ওয়েলকাম টু দ্য নাইট স্টোরি। অন্ধকার রাতের দুনিয়ায় আবারও জানাই আপনাকে স্বাগতম। তো আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমেরিকার টেক্সাসের স্যাম নামের একটি ছেলের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। এই ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছে আদনান। ও খুব সুন্দর করে বাংলায় ট্রান্সলেট করে আমাদেরকে পাঠিয়েছে একটি সত্যিকারের ভূতরে ঘটনা। আসলে সেই ছেলেটি সাথে কি ঘটলো, সেই ছেলেটি এখনও কি জীবিত আছে নাকি মারা গিয়েছে, আজকের এই গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনারা এই গল্পে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার জীবনে কোনো ভৌতিক ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে মেইল করার চেষ্টা করবেন। আমি আপনার ঘটনাকে সবার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা আর কথা না বলে গল্পে ফিরে যাই। মাটির নিচে টান। এটা আমার চেনা এক ছেলের গল্প। তার নাম স্যাম। স্যামের একটি অদ্ভুত নেশা ছিল। কেউ পাহাড় চড়তে ভালোবাসে, কেউ ভালোবাসে ভিডিও গেম খেলতে, আর স্যাম, সে ভালোবাসত কবরস্থানে যেতে মাঝরাতে। সে নিজেকে আরবান এক্সপ্লোরার বলতো, কিন্তু ব্যাপারটা তার চেয়েও গভীর এবং ভয়ঙ্কর ছিল। সে বলতো কবরস্থানের বাতাস নাকি খুব সৎ। রাতের 2টোর সময় সে ফ্লাক্সে করে কফি নিয়ে কবরের মাঝে অন্ধকারে একা বসে থাকত। ঘটনাটা 2018 সালে শহরের শেষ প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত কবরস্থানের। সেই কবরের সততা তাকে এমন জবাব দিয়েছে যা সে কল্পনাও করেনি। দিনটা ছিল মঙ্গলবার। স্যাম আমাকে বলছিল সেদিন সে এক অদ্ভুত টান অনুভব করছিল। মনে হচ্ছিল তার বুকের পাঁজরে একটা অদৃশ্য সুতো বাঁধা আছে, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে কবরস্থানের গেটের দিকে। কুয়াশা এতটাই ঘন ছিল যে নিজের জুতো জোড়াও দেখা যাচ্ছিল না। সে কবরস্থানের অনেক গভীরে পুরনো অংশে চলে গেল, যেখানে সমাধি পাথরগুলো ভাঙা দাঁতের মতো বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। সে একটা মার্বেল পাথরের কবরের ওপরে বসলো, ব্যাটারি বাঁচানোর জন্য টর্চটা নিভিয়ে দিল, আর অন্ধকারের জন্য অপেক্ষা করতে লাগল। সাধারণত কবরস্থানে নিঝুম থাকে, কিন্তু 20 মিনিট পর সে একটা শব্দ শুনল। এটা কোনো পায়ের শব্দ নয়, এটা কোনো ভেজা ছদ্মময় থ্যাপথ্যাপা শব্দ। মনে হচ্ছিল কেউ গভীরে কাদার ভেতর দিয়ে হেঁটে আসছে, অথচ চারপাশে মাটি ছিল একদম শুকনো। এরপর এলো সেই গন্ধটা। পচা লাশের গন্ধ নয়, কোনো মরা পশুরও গন্ধ নয়। এটা ছিল একটা বদ্ধ পচা পুকুরের গন্ধ। এমন জল যা গত 50 বছরেও সূর্যের আলো দেখেনি। স্যাম আর থাকতে না পেরে ঝট করে টর্চটা জ্বালায়। আলোর রেখা কুয়াশা চিরে সামনে পড়ল। সে ভাবছিল কোনো ভূত দেখবে বা কোনো দানব দেখবে, কিন্তু সে যা দেখল তা ছিল আরও ভয়াবহ, কারণ সেটা ছিল রক্ত মাংসের বাস্তব 10 ফুট দূরে। সেদিন বিকেলে কবর দেওয়া একটা নতুন কবরের মাটি ওলটপালট হচ্ছে। মাটির ভিতর থেকে ঢেলে উপরের দিকে উঠছে। মাটি চিরে একটা হাত বেরিয়ে এলো। কোনো কঙ্কাল নয়, একটা ফ্যাকাশে ধোলা ধূসরে রঙের হাত। গা দিয়ে কালচে এক ধরনের তরল চুয়ে পড়ছে।
এরপর বেরিয়ে এলো মাথাটা। সাদা চুলে ঢাকা এক বৃদ্ধ মানুষ, তার পরনের কাফনের কাপড়টাও ছিঁড়ে গিয়েছে। তার মুখ মাটিতে ঢাসা, চোখের মণি ছানি পড়ার কারণে দুধের মতো সাদা হয়ে গেছে। সে কোনো জম্বি ছিল না, তাকে দেখে মনে হচ্ছিল কোনো যান্ত্রিক ত্রুটি, একটা মেশিন যা ভুল করে আবার চালু হয়ে গেছে। সে পাশবিক শক্তিতে মাটিতে ঘুরে বেরিয়ে আসছিল। তার গলা থেকে এক ভয়াবহ ঘঙ্গানির শব্দ আসছিল, কারণ তার ফুসফুস কবরে কাদা মাটিতে ভরে গিয়েছিল। স্যাম পাথর হয়ে দাঁড়িয়েছিল। সে দেখল সেই লাশটা পুরো মাটি থেকে বেরিয়ে এলো। শরীরটা সোজা হয়ে দাঁড়ালো, হাড়ের জোড়াগুলো শুকনো কাঠের মতো মরমর করে উঠল। সে কোনো আক্রমণ করলো না, কোনো চিৎকারও করলো না। সে শুধু স্যামের দিকে তাকালো, কাদামাখা একটা হাত বাড়িয়ে দিল এবং মাটির কারণে বুঝে আসা গলায় একটা শব্দ উচ্চারণ করল। কণ্ঠস্বর খসখসে, রুদ্রশ্বাস ভেজা আওয়াজ, বাঁচাও, বাঁচাও। স্যাম তাকে সাহায্য করছিল। সে প্যারামেডিকদের ফোন করলো। সে ভেবেছিল হয়তো ভুল কোনো জ্যান্ত মানুষকে কবর দেওয়া হয়েছে, যাকে ডাক্তারি ভাষায় ক্যাটলপসি বলে। কিন্তু 3 দিন পর স্যাম যখন হাসপাতালে গেল সেই বৃদ্ধের খোঁজ নিতে, ডাক্তার তার দিকে এমনভাবে তাকালেন যেন সে পাগল হয়ে গেছে। তারা জানালো এই বৃদ্ধ আসলে স্যামের কবরস্থানে যাওয়ার 24 ঘন্টা আগে ফিউনারেল হোমে মারা গিয়েছেন। ময়নাতদন্তে দেখা গিয়েছিল বৃদ্ধের ফুসফুসটা সত্যি মাটি থেকে ঢাসা ছিল। তিনি সত্যি কবর খুঁড়ে বের হয়েছিলেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে তিনি 2 দিন আগেই মারা গিয়েছিলেন। এরপর স্যাম শহরের এক বহুতলা অ্যাপার্টমেন্টে চলে যায়, সব কিছু ছেড়ে, মাটি থেকে যত দূরে থাকা সম্ভব। কিন্তু সে আমাকে বলছে যখনই বৃষ্টি পড়ে সে আজও সেই পচা জলের গন্ধ পায় আর বুকের ভেতরে সেই টান অনুভব করে। তবে এখনও সেই টান তাকে কবরস্থানের দিকে টানে না, সেই টান তাকে নিচের দিকে টানে। সে আতঙ্কে থাকে যে কোন দিন হয়তো সে তার শখের কাঠের মেঝের দিকে তাকাবে আর দেখবে সে ধূসরে ফোলা হাতটা মেঝে চিরে বেরিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমেরিকার টেক্সাসে স্যামের সাথে ঘটে যাওয়া একটি গল্প। আপনারা পুরোপুরি গল্পটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জীবনে যদি কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদেরকে মেল করার চেষ্টা করবেন। আর যারা আপনারা নতুন আসছেন আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এতক্ষণ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।